কপ্টার কেলেঙ্কারি নিয়ে অস্বস্তি কাটাতে এবার ইতালীয় সংস্থা অগাস্টা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি বাতিলের পথে কেন্দ্র। শুক্রবার নোটিশ পাঠিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ওই সংস্থার কাছে জানতে চেয়েছে, ঘুষ দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠার পর তাদের সঙ্গে চুক্তি কেন বাতিল করা হবে না। 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে ইতালীয় সংস্থাকে। 2010-এ ভিভিআইপিদের জন্য 12টি হেলিকপ্টার কিনতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে প্রায় 3600 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয় ইতালীয় সংস্থা অগাস্টা ওয়েস্টল্যান্ডের। সম্প্রতি অভিযোগ ওঠে, বরাত পেতে প্রায় 362 কোটি টাকা ঘুষ দিয়েছে ওই সংস্থা। ঘুষ দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই ইতালির ডিফেন্স গ্রুপ ফিন মেকানিকার চিফ এক্সিকিউটিভকে গ্রেফতার করেছে ইতালির পুলিশ। নাম জড়িয়েছে বেশ কয়েকজন ভারতীয় অফিসারেরও। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্র। সিবিআই তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি। অন্যদিকে কপ্টার কেলেঙ্কারিকে হাতিয়ার করে এবার আসরে নেমেছে বিজেপি। সিবিআই নয়, সুপ্রিম কোর্ট বা সংসদীয় কমিটির তত্ত্বাবধানে স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে দিয়ে তদন্তের দাবি তুলেছে বিজেপি। पूरा कांग्रेस और सरकार की जवाबदेही बनती है कि ये हेलीकॉप्टर का घोटाला कैसा हुआ बताने की। ये सफेद झूठ है व्हाइट पेपर के नाम पे, और साफ बात है कि इनके हाथ इस गोरख धंधे में काले हुए हैं, एंड दैट इज व्हाई हम इसका पूरा फॉलोअप करेंगे। 2G এবং কয়লার পর এবার কপ্টার, ফের দুর্নীতির কালো মেঘ ইউপিএ 2 সরকারের মাথার ওপর। 2014-র আগে এই কপ্টার কেলেঙ্কারির কাঁধে ভর করেই বিজেপি নিজের পালে হাওয়া টানতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।